বাবা এত খাওয়া খেলো একদম এখন কথাই বলতে পারছে না। ঘুরচড়ি করেছে, ঘুরচড়ি ঘোড়ায় চলে গেছে। কোত্থেকে? প্রায় 400 মিটার দূর থেকে। আমরা বুড়ো হয়ে গেছে, আমরা কি ডান্স করবো? আচ্ছা বলো তো, ওর অবস্থা দেখে আমার কি হাসি পাচ্ছে। চিন্তা করো কি অবস্থা, কে সে একদম চিৎপটাং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে দুপুর 1টা আর আজকে দুপুর থেকেই ব্লগটা শুরু করলাম। সকালবেলা ওই রান্নাবান্নার কাজে একটু ব্যস্ত ছিলাম, একটু দেরি করে উঠেছি। আর অফিসের কারণ ক্যামেরা অন করে যদি কাজবাজ করতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে, অফিসের লেট হয়ে যাবে আর অফিসে রান্না করে ঠিকভাবে দিতে পারবো না। তার জন্য সকালবেলা আর ক্যামেরাটা অন করিনি, তো সমস্ত কাজকর্মই অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখন থেকেই আমি ব্লগটা তার জন্য শুরু করলাম আর কি। আর এখানে এখন কাপড়গুলি ভাঁজ করছি। এখানে দেখতেই পারছো অনেকগুলি কাপড় জমে রয়েছে। তো এইখানে আছে 2 দিনের কাপড়, মানে কালকেও গত পরশু দিন কিছু কাপড় ধুয়েছিলাম আর কালকে কিছু কাপড় ধুয়েছিলাম। শীতের কাপড় আছে, তারপর এমনি নর্মাল কাপড় আছে। তো এইগুলি কিছু কাপড় যেগুলি নোংরা হয়েছে তো ধুতে হয়, গত রবিবারে ধোয়া হয়নি, তো তার জন্য 2 দিন ধরে এই কাপড়গুলি ধুয়ে মানে পরিষ্কার করলাম। তো ধুয়ে টুয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম, তো 2 দিন ধরে আর ভাঁজ করা হয়নি। তো আজকে অনেকটাই কাপড় জমে গেছে, তো তার জন্য এগুলি সবগুলি ভাঁজ করে জায়গায় জায়গায় এখন উঠিয়ে রেখে দেব। আর কিছু কাপড় আছে ইস্ত্রি করার জন্য, মানে সবসময় যেগুলি ইউজ করে অফিসে যায়, এইসব শার্ট প্যান্ট এগুলি তো ইস্ত্রি করতে হবে। তো এগুলি আলাদা করে ভাঁজ করে রেখে দিয়েছি, তবে এখন করব না ইস্ত্রি, এখন রেখে দেব, আলমারিতে রেখে দেব, যখন করব তখন বের করে ইস্ত্রি করব আর কি। তো এখন যে ইস্ত্রির কাপড়গুলি রেখেছি ইস্ত্রি করার জন্য, মানে ভাঁজ করে এখন যেগুলি রাখছি এগুলি ছাড়াও আলমারিতে আরও কিছু কাপড় রয়েছে ইস্ত্রি করার বাকি। তো দেখি একদিন সবগুলি বার করে ইস্ত্রি করতে হবে। আর ওইদিকে দেখতে পাচ্ছ ছেলে পড়াশোনা করছে, ওর তো পরীক্ষা চলছে, ও তার জন্য তৈয়ারি করছে। তো ওইদিকে পড়াশোনা করছে আর এদিকে আমি সবগুলি কাপড় এক এক করে ভাঁজ করে গুছিয়ে রাখছি। আজকে রান্নাবান্না কি হয়েছে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আর আজকে সবটাই রান্নাবান্না কাজকর্ম সবটাই অফ ক্যামেরাই করেছি, মানে কিচেনের কাজকর্ম সবটাই অফ ক্যামেরাই করেছি। কারণ সকালবেলা আজকে উঠে একটু তাড়াহুড়া লেগে গেছে অফিসে যাওয়ার, মানে অফিসে রান্নাবান্না করতে গিয়ে। আর অফিসে যাবে তো তার জন্য ভাবলাম যে আজকে যদি ক্যামেরা অন করে করতে চাই অনেকটা লেট হয়ে যাবে, তো তার জন্য অফ ক্যামেরাতেই সব কিছু করে নিয়েছি। যাই হোক চলো আগে তোমাদেরকে দেখাই কি কি রান্না করলাম আজকে। এখানে আছে আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি করেছি। তো সকালে ব্রেকফাস্টেও খাওয়া হয়ে গেছে কিছুটা, আর ওকে হাজব্যান্ডকে লাঞ্চে দিয়ে দিয়েছি আর ব্রেকফাস্টেও খেয়ে গেছে, তো অনেকটাই কমে গেছে। আর এটা যেটা আছে এটা দুপুরে খেয়ে একটু যদি থাকে ডিনারের জন্য আর কি। আর এখানে করেছি সিম চচ্চড়ি করেছি সর্ষে দিয়ে, শুধু সর্ষে লঙ্কা দিয়েছি আর কিছুই না, আর একটু নুন হলুদ বাস। একটু সিম চচ্চড়ি করেছি, অল্প কয়েকটা সিম ছিল, তো এটাই ভাবলাম আজকে একটু চচ্চড়ি করে নিই, তো এটা করলাম। আর এই যে ফুলকপি, এই দুইটা তরকারি করেছি। আর এদিকে কিচেন পরিষ্কার করে বাসন টাসনও ধোয়া হয়ে গেছিলো, সব তো আগে অফ ক্যামেরাতেই করেছি আজকে। আর এদিকে ভাতও রান্না হয়ে গেছে। আর আজকে অফিসে যাওয়ার আগে এই আলু ফুলকপির তরকারিটাই হয়েছে, এই সিম চচ্চড়িটা আর করতে পারিনি, শুধু একটা তরকারি দিয়েই নিয়ে গেছে আজকে। আর সকালেও খেয়ে গেছে এটা দিয়েই, আলু ফুলকপির তরকারি দিয়ে। আর এই অফিসেও এটা দিয়ে নিয়ে গেছে, অফিসে রুটি নিয়ে গেছে আর সকালবেলা একটু ভাত খেয়ে গেছে, ওই গতকালকের একটু ভাত রয়ে গেছিলো তো ওটা খেয়ে গেছে, এই আর কি। আর সিম চচ্চড়িটা করেছি ও অফিসে যাওয়ার পরে করলাম, ওটা আর হয়নি। সবসময় দেখবে হয় না, মানে সময় মতো সবসময় তো রান্নাটা হয়ে ওঠে না। তো এক এক সময় দেখা যায় যে মানে ও অফিসে যাওয়ার আগে 2-3 তরকারি করে নেই, আর এক এক সময় দেখা যায় একটা তরকারিই হয় তো ওটা দিয়ে নিয়ে যায়। তবে ওর কোনো খাওয়ার সেই রকম নেই যে না হলে একটা না হলে হবে না, এরকম নেই, যা করে দিই সেটাই নিয়ে যায় আর কি।
তো সেটা একটা সুবিধা যেটা করে দিই, মানে এরকম মানে ইয়ে নেই যে মর্জি নেই যে এটা না হলে হবে না, ওটা না হলে হবে না, এইরকম নেই। তো যাই হোক, আজকে এইগুলি রান্না করলাম আর আজকে অফ ক্যামেরাতেই করেছি, যেহেতু এমনিতেই লেট হয়ে গেছে আর একটু তাড়াহুড়া করে করতে গেছি। আর দেখবে সকালবেলা ঘুম থেকে উঠেই সবসময় মানসিকতা সেরকম থাকে না যে ক্যামেরা অন করে কথা বলা বা কাজকর্ম করা, সবসময় সেরকম মানসিকতাটা থাকে না। তো এই আর কি। তো এদিকে কাজকর্ম রান্নাবান্না সব আজকে অফ ক্যামেরাতেই করলাম। তারপর কিছু কাপড়ও ধুয়েছি আজকে, এই মেশিনেই ধুয়েছি, মানে সে ওই লেপের কাভার টাভার এইসব কিছু ধুয়েছি, বেড কাভার ধুয়েছি, তারপর একটা কাঁথা ধুয়েছি, পাতলা একটা কাঁথা আর কি, এগুলি মেশিনেই ধুয়েছি। ধুয়ে আজকে ভালো রৌদ্র উঠেছে। গত 2 দিন তো বেশি একটা রৌদ্র ওঠেনি, একটু মেঘলা ওয়েদার ছিল, কিন্তু আজকে বেশ ভালো রৌদ্র উঠেছে সকাল থেকেই। তো তা দেখে একটু এগুলি ধুয়ে দিলাম, এই আর কি। তো সব কাজকর্ম সেরে তারপর ক্যামেরাটা অন করলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য। এই যে আজকে এগুলি ধুয়ে দিয়েছিলাম, এখানে এই বেলকনিতে কয়েকটা দিয়েছি, আর একটা বেলকনিতে আছে কয়েকটা, কারণ এক বেলকনিতে তো আর জায়গা হয় না। তো এইদিকে এই যে একটা ল্যাব আজকে রোদ্রে দিয়েছিলাম সকালবেলা তো এই বেলকনিতে খুব সুন্দর রোদ্র ওঠে, তো তা দেখে ল্যাবটা রোদ্রে দিয়েছি আজকে। আর সব কিছু তো একদিনে হয় না, কারণ জায়গাও ছোট, বেলকনিতে জায়গা হয় না সেই রকম। তো তার জন্য এক এক দিন এক একটা করে এখন রৌদ্রে দিতে হবে। রৌদ্র যেহেতু ভালো এখন উঠছে, কবে আবার বৃষ্টি নেমে যাবে, মেঘলা ওয়েদার করবে জানি না। তো এক এক দিন এক একটা দিকেই রৌদ্রে দিয়ে এগুলি ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে আর কি। অফিস থেকে এসেই 2 মিনিটও বসেনি, এসেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে বিয়ে বাড়িতে যাবে বলে। এত সাজগোজ কিসের? ছেলেদের এত সাজতে হয় না। না, সাজ তো শুধু ঠাকুরের মেয়েদের জন্য করেছে। তো আবার কি, এর জন্যই তো তোমরাই তো বলো মেয়েদের সাজতে 1-1.5 ঘন্টা লাগে, তো তোমরাই তো বলো। সাজাটা বন্ধ করে একটু বলো ভিউয়ার্সদের, কোথায় যাচ্ছে বিয়ে বাড়িতে, কার বিয়ে বাড়িতে যাচ্ছ? আমি গাজিয়াবাদ যাচ্ছি বিয়েতে, আমাদের একটা কলিগের বড় ভাইয়ের বিয়ে। বরযাত্রী বারাতি একই কথা, বারাতি যাব, বরযাত্রী যাবে, সেজে বুঝি রেডি। তো গাজিয়াবাদ বিয়ে কি গাজিয়াবাদে? গাজিয়াবাদ। বরযাত্রী যাবে না শুধু মেয়ের বাড়িতে ডাইরেক্ট যাবে? মেয়ের বাড়িতে যাবো ডাইরেক্ট। তাহলে বরযাত্রী কিভাবে বললো? এটাই বরযাত্রী। আমি তোর মেরঠ এখন যেতে পারবো না, টাইম নাই, এর জন্য গাজিয়াবাদ। ও মেরঠ থেকে গাজিয়াবাদ আসবে? ও মেরঠ তো অনেকটা দূর, তো আমাদের এখান থেকে গাজিয়াবাদ 1 ঘন্টার মতো রাস্তা না? 1.5 ঘন্টা লাগবে। 1-1.5 ঘন্টা লাগবে। তো এখান থেকে একদম ডাইরেক্ট মেয়ের বাড়িতেই যাবে, মানে হোটেলে বিয়ে হবে মনে হয়, ডাইরেক্ট হোটেলেই চলে যাবে। কয়েকজন অফিস কলিগ মিলে। গাড়ি রিজার্ভ করেছো নাকি? না, একজনের গাড়ি। ও অফিস কলিগদের একজনের পার্সোনাল গাড়ি দিয়েই কয়েকজন মিলে যাবে আর কি ওরা। তো আসবে কয়টায়? 1-2 বাজবে। হ্যাঁ 1-2 বাজলে তাহলে গেটের বাইরে বসে থাকো, পার্কে তো ব্রেঞ্চ আছে, ওখানে ঘুমিয়ে থাকো, বাইরে ল্যাব কাঁথা দিয়ে দেবো। আরে হয়েছে তো, আর কত হয়েছে, অনেক সুন্দর হয়েছে, কতবার যায় না সামনে এসে দেখছে, হয়েছে, এখন যাও। দেখেছিস আমরা রেডি হলো দোষ। তো আবার কি, না গো তুমি শর্টে বলো না। 5 মিনিট পর বেরোবো, আমরা মাত্র অফিস থেকে বেরিয়েছি। তো চলে গেছে বিয়ে বাড়িতে, আর আমি এখন এখানে দুধ গরম করছি, আর একদিকে চা বসিয়েছি। আর এখন ছেলেকে দেবো দুধ কর্নফ্লেক্স। দুধ কর্নফ্লেক্সটা দিই কেন কি, তাড়াতাড়ি খেয়ে নিতে পারবে, খেয়ে আবার পড়তে বসতে পারবে। তবে
সব কিছুই খায়, মুড়ি দিলে মুড়িও খায়। মুড়ি দিলে তো আমার এখন অনেকটা টাইম লেগে যাবে, তার জন্য দুধ কমপ্লেক্স দিই, নয়তো দুধ বিস্কিট দিই, এটাই দিই যাতে তাড়াতাড়ি খেয়ে পড়তে বসে যায় আর কি। তবে মাঝে মধ্যে মুড়িও দিই, মুড়ি টুড়ি মেখে সব কিছু দিয়ে মেখে ওইটাও দিই, ওইটাও খায়। খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই। তো একদিকে দুধ বসিয়ে দিয়েছি আর একদিকে চা করছি। আর চায়ে একটু আদা দিয়ে করব। আর দুধ চা করলে আমি নর্মালি আদা দিয়েই করি, মানে আমি খাওয়ার জন্য, মানে আমার নিজের জন্য আর কি। বাকিরা আদা না দিলেও চলে, ওদের এত একটা পছন্দ না, তবে আমার আদা দিয়ে চা খেতেই ভালো লাগে। তবে বিকেলবেলা রেগুলার চা খাই না, ওই ঠান্ডার সময় একটু খেয়েছি, কিন্তু এখন তো ঠান্ডাটা আগের তুলনায় কমে এসেছে। তবে বিকেলবেলা সবসময় চা খাওয়া হয় না, ওই সকালবেলায় একটু খাই আর কি। তবে আগে কিন্তু সকালবেলাও চা খেতাম না, মানে চা খাওয়ার কোনো নেশাই ছিল না। আর এখন 4-5 বছর ধরে একটু সকালবেলা খাচ্ছি। তবে সেটার গল্প কোনো একদিন বলবো তোমাদের। রনির দুধ রেডি, দুধ কর্নফ্লেক্স। রনি, রনি, এই খেয়ে যা, দুধ দিয়ে রেখেছি। তো গাইজ, চা নিয়ে নিলাম আর সাথে নিয়েছি একটু মুড়ি। আর এখন একটু চা মুড়ি খাবো। আর এই যে টিভি দেখছি একটু, এই যে টিভি দেখছি জি বাংলা। তো সন্ধ্যার সময় একটু এই জি বাংলাটা দেখতে দেখতে একটু চা খাই আর কি। তারপর ছেলের সামনে গিয়ে বসবো, ও পড়াশোনা করছে, আর মানে দুধ খাচ্ছে এখন, দুধ খেয়ে গিয়ে আবার পড়তে বসবে, তো ওখানে গিয়ে আবার বসবো। তো চলো চাটা আগে খেয়ে নিই। চাটা খুব সুন্দর হয়েছে, নিজে করে নিজেই বলছি। সত্যি ভালো হয়েছে। আর আমি একটু আদা দিয়েই করি চাটা, মানে দুধ চা করলে আদা দিয়েই করি, আর আদা দিয়ে না করলে ভালো লাগে না বেশি একটা। আর এমনিতে তো চা খাই না, খেলে একটু ভালো করেই মানে করার চেষ্টা করি আর কি। মাঝে মধ্যে খারাপ হয়, বা সবসময় যে ভালো হয় তা না, মাঝে মধ্যে খারাপও হয়। তো আজকে চাটা খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে। তো গাইজ, কয়টা বাজে এখন? 10টা 10 বাজে, 10টা 10 বাজে। আর বলে গেছে কয়টায় আসবে? 1টা। আজকে যদি 1টায় আসতে তাহলে গেটের বাইরেই থাকতে, সেই ভয়েই এসে গেলে নাকি? হ্যাঁ, আর এসেই হাত পা ছড়িয়ে বিছানা, কেন বিছানাটা এসেই কেন নিলে বলো? অনেক খেয়ে নিচ্ছ অনেক। আর দেখো পেটটা দেখো, ফুটবলের মতো, মনে হচ্ছে যেন এখনই ব্লাস্ট মারবে। কি অবস্থা, কি কি খেলে এত? অনেক কিছু। নন বেঙ্গলি বিয়েতে গেলে এত কিছু, আর কি খেলে? সেই তো নিরামিষই থাকবে, না হলে 50টা আইটেম। কি কি আইটেম খেলে? অনেক অনেক। কি কি নামটা শুনি, তুমি তো খেয়ে আসলে, আমরা শুনেই পেটটা ভরে নেই। প্রথম গিয়ে গোলগাপ্পা, তারপর দহিবাল্লা, তারপর পাও ভাজি, তো চাউমিন, ব্রেড পাকোড়া, এসব তো মিস করে দিয়েছি। একটা কাজ করলে ভালো হতো, কোনো একটা বক্স নিয়ে গেলে ভালো হতো, একটা নিয়ে আসতে। তারপর জিরা রাইস, আর একটু শ্বাস নিয়ে নিই, তারপর বলবো। এত খাওয়া খেয়েছে এখন বলে শ্বাসই ফেলতে পারছে না। রনি দেখ, নিরামিষ খাবারও এত খেয়ে বলে শ্বাস ফেলতে পারছে না এখন। আর নন ভেজ আইটেম হলে আর কি হতো? আরে বলো কি খেলে তারপর। আরে এখন বলার এখন দেখলে লাস্টে পান মেরেছে। ও আমার জন্য এনেছো তো একটা, কোথায় জানি, এই যে আমার জন্য একটা এনেছে। আজকে খাবো না, কালকে খাবো। কেন আজকে কেন? এখন আমি ভাত খেয়ে ব্রাশ করে এসেছি, এখন কালকে শুকিয়ে যাবে। শুকিয়ে যাবে না, এটা ভিতরেই থাকবে। আর শুনি না কি কি আইটেম খেলে। এখন পারবো না, দাঁড়া একটু আরাম করে। বাবা এত খাওয়া খেলো, একদম এখন কথাই বলতে পারছে না। নন বেঙ্গলি বিয়েতে গেছেন, ভেজ আইটেম খেয়ে এই অবস্থা। হায় হায়, চাটের বিয়ে, চাট। আর বরযাত্রী গিয়ে দেখো চলে গেছে নাকি? একসঙ্গে গেছে সব। রাস্তায় দাঁড়িয়েছিলে? তারপর ঘুরচড়ি করেছে, ঘোড়া
ঘোড়ায় চলে গেছে কোত্থেকে? প্রায় 400 মিটার দূর থেকে। 400 মিটার দূর থেকে ঘোড়ায় চলে গেছে। আর বরযাত্রীরা হেঁটে হেঁটে ডান্স করতে করতে। তুমি কতটুকু করলে? কেন করলে না কেন? আমরা বুড়ো হয়ে গেছি, আমরা কি ডান্স করবো? আচ্ছা বলো তো, ওর অবস্থা দেখে আমার কি হাসি পাচ্ছে। এদিকে তো রনি হেসে কুটু কুটু হয়ে যাচ্ছে। কালকে তাহলে আর খেতে হবে না, কালকে আমার রান্না বান্নাও করতে হবে না তাহলে। কালকে আমার ব্রেকফাস্ট চিন্তা করো কি অবস্থা, কে সে একদম চিৎপটাং। পেটটা দেখো, আমার পেটটা দেখে তো হাসি পাচ্ছে। কালকে থেকে এক্সারসাইজ শুরু করো, ওয়াকিং শুরু করো, না হলে এই পেট ফাস্ট মারবে। তো চলো, ও তো খেয়ে আসলো আর আমরা ওই মাত্র খেয়ে এসেছি। আমার অবস্থা খারাপ হচ্ছে, হাসি পাচ্ছে। রনির তো ওর বাবার অবস্থা দেখে হাসছে। আর আমরাও মাত্র খেয়ে আসলাম। তো আসতে না আসতেই ও এসে গেল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আর ও তো আজকে হালত খারাপ ওর, মনে হয় 2 দিনের খাওয়া খেয়ে এসেছে। 2 দিন না খেলেই চলবে, 2 দিন তোমাকে খাবার দেবো না, ঠিক আছে? তো চলো টাটা। আর নন বেঙ্গলি ইয়েতে নিরামিষ আইটেম হলো কিন্তু অনেক ধরনের ভ্যারাইটি আইটেম করে, মানে ভ্যারাইটি আইটেম খেয়ে কুল পাওয়া যায় না, কোনটা ছাড়বে কোনটা না। তো এইরকম করতে করতে অনেকগুলি তো বলে ছেড়েই দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যেগুলি ছেড়েছে একটা বক্স নিয়ে, নেক্সট বার বিয়ে বাড়িতে গেলে একটা বক্স নিয়ে যাবে, ঠিক আছে? যেগুলি ছাড়বে সেগুলি নিয়ে আসবে। চলো টাটা।